আসসালামু আলাইকুম। আজকে রান্না করব দুন্দুল আলু দিয়ে তরকারি। এখানে দুন্দুল কিউব করে কেটে নিয়েছি। এখানে আছে মশলা, লবণ, জিরা, লাল মরিচ, হলুদ। এখানে আছে জিরা বাটা এবং রসুন। এটা তারপরে আছে মরিচ, পেঁয়াজ, মরিচ আর হলো টাকি মাছ। এখন রান্নায় চলে যাই। প্রথমে এখানে তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে কালার হওয়ার জন্য। একদম লাল লাল করে ভেজে নিতে হবে যাতে একটু হালকা বাদামি থাকে, ওভাবে আমি ভেজে নিব। ভালো করে ভেজে নেব ভালো করে। লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে এই তো লাল লাল হয়ে যাচ্ছে। এখন একটু পানি দিয়ে দিব, তারপরে কষিয়ে নিব। তারপরে যে রসুন আর জিরা বাটাটা দিয়ে দিব, এটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিব কাঁচামরিচ, হলুদ, এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে নিব মশলাটা। ভালো করে মশলাটা কষানো হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে কষিয়ে নিতে হবে। একটু পানি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। 5 মিনিট অপেক্ষা করতে হবে। এই যে তেলটা ছেড়ে দিচ্ছে, ভালো করে নাড়িয়ে করে দেখে নেব। কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে, মানে কষানো হয়ে গেছে। মশলার একটা স্ট্রং ফ্লেভার আসছে এখন। এটা এখন ভালো করে কষিয়ে গেছে। এখন আমি তরকারিটা দিয়ে দেব। তরকারি সবগুলো দিয়ে ভালো করে লাগিয়ে কষানোর জন্য রেখে দেব। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার হয়েছে। অনেকটা সুন্দর কালার হয়ে গেছে। এখন ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এসে দেখলাম যে পানি ছেড়ে দিয়েছে দুন্দুল থেকে। এখন ভালো করে লাগিয়ে আরও রেখে দেবো কিছুক্ষণের জন্য কষানোর জন্য। কালারটাই চেঞ্জ হয়ে গেছে। পুরো পানি ছেড়ে দিয়েছে, দুন্দুল সিদ্ধ হয়ে গেছে। অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব, ঝোলের জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতো। মাছ দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিছুক্ষণের জন্য জাল করতে থাকবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য জাল করে এই যে প্রায় হয়ে গেছে। এই যে আমার দুন্দুল টাকি মাছ দিয়ে রান্না করা। কেমন হয়েছে রেসিপিটা জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।